আমাকে তুই মরতে চাই আমি। এটা কি হলো? হিমোফিলিয়া। এটা ছোঁয়াছুঁয়ি রোগ না। ওটা তো রোগ, ঠিক হয়ে যাবে। আমার তো লাইফটাই না রোগ। 20,000 টাকা নিয়ে আমার কাছে এখানে এসেছি মরতে, তুই বাঁচিয়ে দিলি। টাকা নিয়ে কখনো ফিল হয়েছে? ফিল হয়েছে তোর? আমাকে 10,000 টাকা ধার দিন, আমার ওষুধ কেনার টাকা নেই। আমারও তো ইচ্ছে করে নর্মাল মানুষের মতো বাড়ি থাকবে, গাড়ি থাকবে। তুই কি করে বুঝবি আমার কষ্ট? শেষমেশ বাড়িটাও বিক্রি করে দিল। এই রোগী ওষুধই খেয়ে যায়, ঠিক আর হয় না। কেউ বুঝুক না বুঝুক আমার দুঃখ নেই, কিন্তু ও কেন বুঝলো না? ছেড়ে চলে গেল। আমি তো চেষ্টা করছিলাম। তোর যখন প্রিয় মানুষ তোকে ছেড়ে চলে যাবে তখন তুই বুঝবি আমার কষ্ট। কোনো ছেড়ে যায় তোকে কেউ? ও ছাড়িনি, আমি ওকে ছেড়েছি। আমার হিমোফিলিয়া রোগ, এটা কখনো সারে না। এটার জন্য আমাকে রেগুলার ইনজেকশন নিতে হয়। এই রোগ আমার নেক্সট জেনারেশনে ক্যারি ফরওয়ার্ড হতে পারে। তার থেকে আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে আমি ছেড়েছি। আমি চাই না ও আমার জন্য সাফার করুক। কখনো ইচ্ছে করিনি আমার মতো মরে যেতে। বিবেক আমার বন্ধু, সেও আমার মতো হিমোফিলিক পেশেন্ট ছিল। সে আর নেই। কেন? হিমোফিলিয়ার মেডিসিন রেগুলার নিতে হয়, কিন্তু ওই সময় মেডিসিনের শর্টেজ চলছিল। অনেক খোঁজাখুঁজির পরও ওর রিকোয়ার্ড মেডিসিন পাওয়া যায়নি। ও অনেক চেষ্টা করেছে বাঁচার জন্য। মরে যাওয়াটা সহজ, কিন্তু সমস্যা নিয়ে বেঁচে থাকাটা প্রতিদিনের লড়াই।